নমস্কার। প্রাথমিক শিক্ষা পর্ষদের নোটিশ অনুযায়ী 2022 টেট পাসদেরও 2022 টেট পাসদেরও কোনো এনআইএস ক্যান্ডিডেট এলিজিবল নয়। যেটা বলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদের যে বিজ্ঞপ্তিতে, সেটা হলো যে 10/8/2017 মধ্যে কিন্তু ডিএলএড টেট পাস করে থাকতে হবে। 10/8/2017 মধ্যে টেট পাস করতে হবে এবং এই শর্তগুলো সবই কিন্তু মানতে হবে। সুতরাং পরবর্তী নিয়োগের ক্ষেত্রে অর্থাৎ 2022-এর টেট পাসদের ক্ষেত্রেও কিন্তু এনআইএস এলিজিবল নয়, যদি না তার আগে অর্থাৎ 10/8/2017 আগে যদি টেট পাস না করে। দেখবেন 3 নম্বর পয়েন্টে যেটা বলেছে যে টেট পাস সার্টিফিকেট অন অর বিফোর 10/8/2017, অর্থাৎ 10/8/2017 আগে কিন্তু টেট পাস করে থাকতে হবে, তবেই কিন্তু এলিজিবল। সুতরাং 2022-এর যে নিয়োগ হবে সেখানেও কিন্তু এনআইএস ক্যান্ডিডেট এলিজিবল হবে না, এটাই কিন্তু দেখা যাচ্ছে। ঠিক সেরকম 2017 কোনো টেট পাস প্রার্থী কিন্তু নিয়োগে অংশগ্রহণ করতে পারবে না। 2017 যারা টেট পাস করেছেন, অর্থাৎ 21 সালে যারা টেট পাস করেছেন, তারা কিন্তু নিয়োগে অংশগ্রহণ করতে পারবে না, এটাই কিন্তু বলা হয়েছে। সুতরাং যে এনআইএস করে একটা বিষয় হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু 2017 যেরকম নিয়োগে অংশগ্রহণ করতে পারবে না, ঠিক সেরকম 2022-এ টেট পাসের ক্ষেত্রেও কিন্তু এনআইএসরা নিয়োগে অংশগ্রহণ করতে পারবে না। এটাই কিন্তু এই নোটিশ অনুযায়ী এই কথাটাই বলা যাচ্ছে।